হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে থ্যাম্বনেল দেখে বুঝেই গেছে আজকে কী আছে, বাট আমার একটা স্পেশাল ডে, একটা না দুটো। তো সকাল সকাল উঠে আমি ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এদিকে সবজি কাটাকাটি করছি, কারণ ননদও আসবে আজকে, জামাই ষষ্ঠী এবং আমার বার্থডে দুটো একসাথেই পড়েছে। তো চলো একটু কাটাকাটি করে নিই, তারপর দেখা হচ্ছে। তো দেখো এখানে কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আলু কেটে নিয়েছে, পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছে, আর এদিকে চাল কুমড়ো। চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে এসে স্নান করে দেখা হচ্ছে। তো চলো এখানে স্নান করা হয়ে গেছে কমপ্লিট। আর দেখো একটা সুন্দর টপ পরে নিয়েছি, সিম্পল। এই টপগুলো গরমে ক্যারি করতে খুব ভালো লাগে আর হালকা ছিল খুব, আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো আমি একটু পারফিউম মাখতে ভালোবাসি, তো একটু পারফিউম মেখে নিলাম সকাল সকাল। তো চলো এবার জামা প্যান্ট মেলে নিই। তো জামা প্যান্ট মেলতে এসেছি ছাদে, জামা প্যান্ট মেলে নিয়েছি। যা রোদ্দুর বাবা, গরমও পড়েছে খুব আর রোদও বিশাল। তো চলো এবারে আমি ঠাকুরের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার বার্থডের দিন, তো আমি একটু পুজো দেবো, এমনিতেও আমি দিই। যাই হোক, এই গাছগুলো সব আমার হাতে বসানো। তো দেখো কত ফুল, নিজের হাতে বসানো গাছে ফুল ফুটেছে, খুব আনন্দ হচ্ছে। এমনিতেও ফুল ফোটে, বাট আজকে খুবই ফুটেছে। তো দেখো ঠাকুরগুলোকে একটু পরিষ্কার করে নেবো, স্নান করাচ্ছি ঠাকুরদেরকে, গাও মুছাতে হবে। স্নান করিয়ে নিয়েছি, গাও মুছিয়ে নিয়েছি। তো চলো দেখো আমি ঠাকুরঘরটা কীরকম সাজাতে পারি, আমার তো খুব ভালো লাগে ফুল দিয়ে সাজাতে। তো দেখে নাও কীরকম সাজিয়েছি। তো জামাই ষষ্ঠীতে তো আমরা ফল খাবো, তো ঠাকুর খাবে না, সেই কারণে আমি ঠাকুরকে ফল আর মিষ্টি দিয়ে দিচ্ছি। আরও মিষ্টি আছে, ফল আছে, সেগুলো বিকেলে দেওয়া হবে। এখন আমি এই কটা দিয়ে দিলাম। আর কারা কারা আছে ঠাকুর ঘর আর ঠাকুরকে সাজাতে ভালোবাসো আমার মতো? আমি তো খুবই ভালোবাসি, কমেন্ট করে জানিও। আর দেখো কেমন লাগছে পুজো দেওয়াটা অবশ্যই জানিও। তো আজকে বার্থডে উপলক্ষে মহাদেবের মাথায় আজকে সোমবার না, তাও আমি দুধ ঢাললাম। তো পুজো দেওয়া তো কমপ্লিট। তো ভাবছি এই শাড়িটা পরবো, এটা একদমই নিউ শাড়ি, তো এটা দিয়েই শুরু করবো আজকে দিনটা। তো যাই হোক, তো চলো পরে আসি, পরে এসে দেখা হচ্ছে। এই যে পরে নিয়েছি এবং রেডিও হয়ে নিয়েছি, দেখো কেমন লাগছে। ফার্স্ট টাইম আমি জামাই ষষ্ঠীতে যাচ্ছি, কেমন সেজেছি একটু। তো বেরিয়েই পড়েছি দেখতে পাচ্ছ। তো আমার একটা তস হয়েছিল না কখন বাপের বাড়ি যাবো, শুধু আমার না, প্রত্যেকটা মেয়েরই এই ফিলটা হয় যে বাপের বাড়ি যাওয়ার উঠলেই কখন যাবো এরকম একটা ফিল হয়। তো যাই হোক, এখন মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি নেওয়া হয়ে গেছে। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে, প্রচণ্ড রোদ্দুর আছে। আর তো যেতে না যেতে দেখো কার সাথে দেখা, সে তো ওয়েট করছিল কখন মিমি আসবে। আর মিমিকে দেখে ও কারোর কাছে যাচ্ছে না, মিমি করে। এমনিতে অনেক লেট করে চলে এসেছি, আর বেশি কথা বলবো না। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে সেই কারণে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। এমনিতে নতুন শাড়ি, আর এদিকে দিদি আর মা প্রচুর বিজি, অনেক রকমের রান্না হচ্ছে। আর এদিকে আমি বললাম মা তাহলে আমি ফলগুলো কেটে নিই। তো চলো আমি ফলগুলো কেটে নিয়ে যাই। আর এদিকে দুধতলির সাথে একটু দুষ্টুমি করছিলাম। যাই হোক, এই যে দেখো আমাদের মেনু, ফল মিষ্টি দই, অনেক রকমের লুচি, এই সেই সব কিছু ছিল। যাই হোক, এত কিছু তো খাওয়া যায় না, তাও দিতে হয়, দিয়েছে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমাকেও দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এটা আমার বার্থডের জন্য। যাই হোক, তো দেখো মা আমাকে একটু আশীর্বাদ করে নিল। চলো দেখা হচ্ছে বিকেলে। একসাথে দাও দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ জটি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। ভালো আছে রে। জ্যোতি কাট কাট, হ্যাপি বার্থডে। এবার বড় একটা এলো হাততালি 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 দে। ও যাকে দেওয়া তাকে দাও, মুখ বার করছি। না না না, চলো
তো এই বার্থডেটা আমার মেমোরিতে থেকেই যাবে। ফার্স্ট টাইম আমার শ্বশুরবাড়িতে ফার্স্ট বার্থডে হলো, আর এটা হঠাৎ করে প্ল্যান করে আমার বর আমাকে সারপ্রাইজ গিফট দিল। আর দেখো এটা ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি সিম্পল ঝাঁক করে রেডি হয়ে নিয়েছি, আর এইদিকে দেখতেই পাচ্ছ দুত্তুরির সাথে একটুখানি টাইম কাটিয়ে নিলাম। দুত্তুরি ঘুম, আরও দুটো দাদা দিদি চলে এসেছিলো, তারা তো এখনও পর্যন্ত জামাই ষষ্ঠী খাইনি, সবে শ্বশুরবাড়িতে ঢুকেছিলো। এই যে এই দাদা দিদিটা আরেকজন আছে, তারা থ্যাংক ইউ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এইদিকে দেখো এর তো এখনও বার্থডে শেষই হচ্ছে না, ওই মানির জন্মদিন বলে ডান্স করেই যাচ্ছে। তো ব্লগটা এই পর্যন্ত, টাটা। কেমন লাগলো অবশ্যই